স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসপি সাহেব ডিসি অফিস থেকে বেরোছেন? জি স্যার, এই মাত্রই বের হলাম, আপনার বাসা বলেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসেন, আপনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আমি তো ভাবছিলাম আপনি পার্টি অফিসে চলে গেছেন। না, এখন যা লাভ কি, পার্টি অফিসের মিটিং তো সন্ধ্যার পরে। তে ভাই, প্রশাসনের কাহিনী তো কিছুই বুঝতে পারলাম না, এত কিছু হয়ে গেল কিছুই বের করতে পারলো না। পুলিশ কি খালি মোরদাঙ্গি আমাদের সাথেই দেখাবার পারে? তোফায়েলের জুটমেল পুড়ে দিল, তারও তো কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। ভিকটিম ধরা পড়লেই দেখা যাবে, সারা দেশের পুলিশ তো পাগলা কুত্তে হয়ে গেছে এটা নিয়ে। আমি শিওর ভাই, তলে তলে শামসুই এল্লের গুটিবাজি করিচ্ছে, শালার চাল বোঝা বড় দায়। সেটা মুখে বললে হবে নাকি, প্রমাণ আছে কোনো তোমার কাছে হাজে? এই সামসু সামসু করেই কিন্তু সবকিছু শেষ হয়ে গেছে। আপনি মনে হয় ভুলে গেছেন, রাজনীতিতে শেষ বলে কিছু নাই। আর শামসু কিন্তু জনতা পার্টিতে নাই, তাই বসে থেকে লাভ নাই, জায়গা পুনরুদ্ধার করতে হবে। সেই আশাতেই তো আছি, কিন্তু এবার ক্যান্ডিডেট তো বহুত দেখতেছি, হানিফ, ফজলে রাব্বি, আল মামুনও লাইনে আছে। লাইনে থাকলেই হলো, আপনার চাইতে পরিশ্রমী আর ত্যাগী নেতা আছে নাকি? এরা তো পরিস্থিতি ভেদে ফায়দা লিবের চাচ্ছে, চলেন ডাইরেক্ট যায় সভাপতির সাথে কথা বলি। তার সাথে কথা বলে কোনো লাভ হবে না, হাজি তোফাইল এটা হ্যান্ডেল করতেছে। আর এবার সিলেকশনের মাধ্যমে কোনো পদ বাছাই হবে না, ইলেকশন হবে। নতুন ধান্দা, এক শামসু সিন্ডিকেট চলে গেছে, এখন তোফাইল সিন্ডিকেট শুরু করছে। এর গেলে উদ্দেশ্য তো সুবিধাজনক মনে হচ্ছে না। তোফাইল নিজে ক্যান্ডিডেট না হয়ে হানিফেক কি জন্য ঠেলে দিল? বিষয়টা আমাকেও ভাবাচ্ছে হাজি, মেবি জনতা পার্টির নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। আপনি যাই কোন ভাই, আমাদের জামিনেরা যতই করক, আমি মন থেকে মানে লিবেরই পাচ্ছি না। এর গেরে হাতে জনতা পার্টির কর্তৃত্ব চলে গেলে আমাদের ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে থাকা লাগবে। তাই সাধারণ সম্পাদকের পদ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। তার জন্য ভোট কিনতে হবে স্থায়ী পরিষদের সদস্যদের কাছ থেকে, তার জন্য মিনিমাম 100 কোটি টাকা প্রয়োজন। আর হাতের অবস্থায় এমন যে এত টাকা ম্যানেজ করাও সম্ভব না। শালার বেটা শামসু একবারে ফকির বানা ফেলে দিছে। চিন্তা করছেন কৃষক, হাজি সিদ্দিক তো মরেনি, টাকা পয়সা আর সাপোর্ট যত লাগে সব আমি দিমু। আপনি খালি লাইন ঘাট ক্লিয়ার করেন, বাকিটা আমি দেখিচ্ছি। তাহলে তো আলহামদুলিল্লাহ, লাইন গাত এইদিকে আমার সব করাই আছে হাজি, খালি সেটিং করতে হবে। সেটা করলে করেন, আর দেরি করা যাবে না, আজকে থেকেই শুরু করা লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো আগে ফজলে রাব্বির সাথে কথা কমো, তারপর মোস্তাকিম আর রূপমের সাথে বসলেই হবে। আচ্ছা ঠিক আছে। স্যার। এসপি সাহেব আছেন, বসেন। জি স্যার, বসতেছি। দেখেন, রাজনীতিতে একটা কথা আছে, পুলিশের সাথে নেতাদের শত্রুতা থাকতে নেই, সেটা তো আপনাকে বুঝাতে পারতেছি না। উপজেলার কাহিনীটা দেখিচ্ছি, ওসি আপনার দিকে ঠেলে দিচ্ছে, আপনি ওসির দিকে ঠেলে দিচ্ছেন, এটা তো সমাধান করার কোনো আগ্রহী দেখিচ্ছি না। ব্যাপারটা যতটা সহজ মনে করছেন ততটা নয় স্যার, আমরা চাইলেও কিছু করতে পারবো না। অলরেডি ওয়ারেন্ট বের হওয়ার পরও আসামি গ্রেপ্তার হয়নি, এটা নিয়ে আমি খুব চাপে আছি। ওই একই ক্যাসেট বেজে যাচ্ছেন, একজন সংসদ সদস্যের সাথে বার্গেনিং করার ফল কিন্তু ভালো হবে না। তার সাথে বলেন তো কত নেবেন, এটা নিয়ে এত পেরা নিবার পারবো না। আমাকে টাকার অফার দেখায় লাভ হবে না স্যার, আমি চাইলেও আপনার গ্রেপ্তার ঠেকাতে পারবো না। তাহলে আর কি, আপনার দেখেন নতুন এসপি আসবি, আমি যেটা সহজেই করতে পারবো সেটা তো আপনি ভালো করে জানেন। জি স্যার জানি, তবে এখানে যেই আসুক, মামলা যেহেতু এন্ট্রি হচ্ছে, জামিন নিতে গেলে আপনাকে গ্রেপ্তার হতেই হবে। আর এটা আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না। সব কিছুরই তো একটা সিস্টেম আছে, শুরু থেকে দেখতেছি আপনি অসহযোগিতা করে যাচ্ছেন। এটা আপনি ভুল বললেন স্যার, সহযোগিতা করে যাচ্ছি দেখেই এখনো গ্রেপ্তার হননি। একজন সংসদ সদস্য হিসেবে যে সম্মানটা পাওয়ার সেটাই দিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ এসপি সাহেব, তবে আসামি তো আরেকটা বাইরে ঘোরাফেরা করতেছে, সেটার ব্যাপারে কি করলেন? আগে নিজের চিন্তা করেন স্যার, তো তাকে এখন গ্রেপ্তার করলে আপনিও বাইরে থাকতে পারবেন না। তাই যা বললাম সেই মোতাবেক কাজ করেন, আর এই 3 দিন থানা ভিলাজান আসেন না। আচ্ছা ঠিক আছে। আর যদি কোনো কাজ না থাকে তাহলে আমি এখন উঠলাম স্যার। না, আপাতত এখন কোনো কাজ নাই, আপনি তাহলে চলে যান। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যারেটারাই বাটুল হানজাক তো বাড়িতে পেলাম না, তাই এখন কুটি খুঁজমো। এলাকার মধ্যে কোনোটি আছে, এখনো বাইরে ভাগে নাই। যেহেতু নাম্বার বন্ধ করছে, কারো কাছ থেকে তথ্য না নিয়ে খোঁজা মুশকিল আছে। যেহেতু নাম্বার বন্ধ, মনে হয় বুঝে পাচ্ছে যে সব জারি জুরি ফাঁস হয়ে গেছে। দেখি না কি করা যায়, তে চা খাবেন নাকি? এটি একটা হোটেল আছে, ভালো চা বানায়। খেলে মন্দ হয় না, তে কুটি হোটেল চল। আচ্ছা আসেন। কিরে মকুল, কি খবর? ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি রে। তোর ব্যবসা কেঙ্কা চলিচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই চলিচ্ছে ভাই, মেলা দিন পরে এদিকে এলেন।
ব্যস্ত থাকি তো তাই এদিকে আসা হয় না। তে সাথের এই ভাই কেডা? তুই চিনবো না, ওস্তাদের সাথে থাকে, ঢাকা থেকে আসছে। তে দুটা চা দে তো। চায়ের পানি কেবলই গরমের দিলাম তো ভাই, 5টা মিনিট ওয়েট করেন। আচ্ছা গরম হোক, আমরা তাহলে বসতেছি। গ্রামের মধ্যে এত সুন্দর হোটেল, ভালোই তো রে, মনে হচ্ছে ডেটিং স্পেস। ডেটিং স্পেসই বলতে পারেন, সামনে তো কলেজ, পোলাপান এটা ক্যান্টিন হিসাবেই চালায়। আর বেচা বিক্রিও কিন্তু এটি ভালোই হয় ভাই। তবে তোগের এই গ্রামটা আসলে অনেক সুন্দর। আর সুন্দর ভাই, গ্রামের মধ্যে যেভাবে চুরি চামারি আর মাদক বেড়ে গেছে, এগুলো কন্ট্রোল না করবে পারলে তো যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। তে শুনলাম টেরা ভাই আপনারা নাকি চোর ধরছেন, কিছু স্বীকার করলো নাকি? এর সাথে কেটা কেটা জড়িত? পাশের এলাকার চোর কিরে মুকুল, বাটুলের সাথে দেখা হচ্ছিল। বাটুল চাচা তো এটি সকালে আসছিল, দেখে মনে হলো খুব টেনশনে আছে। কার সাথে মানে ফোনে গালাগালি করেছিল, তুই তাক খুঁজিচ্ছেন কৃষক? এমনি কাজ আসিল, ফোন বন্ধ তো তাই খোঁজ পাচ্ছি না। আচ্ছা মুকুল, এই এলাকাত মাদকের সাপ্লাই কেটে দিচ্ছে? খানদারের কালার অভিক, সাথে আরো যোগ আছে সিংটা স্বামী, মেরাই তো মেইন ডিলার। তোমার কাছে দেখেছি সব খবরই তো আছে। আমার দোকানে তো ভাই সন্ধ্যার পর সব টাউট বাটপারেরা জমায়েত দেয়, এই জন্যই তো সব কারেন্ট নিউজ থাকে। আর এলাকার চায়ের দোকানগুলো তো এক একটা মিনি সংসদ। কালা রফিক এই গ্রামে কার মাধ্যমে ব্যবসা করছে? আজিজারের বেটা বাবুল 1 বছর মাদক মামলার জেলে আসিল, জামিনে বের হয়ে আবার এগুলোই শুরু করে দিছে। আর এলাকাতে সেই নাম সরে দিছে, ওর নাম বলে বিষাক্ত বাবুল। নামের আগে বিষাক্ত কি জন্যে? ওই তো ভাই আরা জঙ্গলে সাপ ধরে বিষ বের করে, এই জন্যই এলাকার সব মানুষ অক্ষয় বিষাক্ত বাবুল। তার মানে এই সাপের বিষের বিজনেস করে। কিরে বাটুল এলাকাত কি কি করছে কিছু জানিস? সত্যি কথা বলতে ভাই, এই হলো বড় বাট পার, চেয়ারম্যান থাকা অবস্থাতেও চুরি করতো, এখন আবার ডাকাতি শুরু করে দিছে। ফ্যামিলি কার্ড দেওয়ার কথা কয়ে মেলাজনের কাছ থেকে টাকা নিছে ভাই। আমাকেও তো লোভ দেখাছিল, রাজি হয়নি। এই কার্ডের জন্য মানুষজনের থেকে কত করে নিছে? 5-7 যার থেকে যেমন পাইছে। এত কিছু দেখেও চুপ আসিল কৃষক, কাউকে কিছু কোসনি? গরিব মানুষ চায়ের দোকান করে খায়, কেটা কি করিচ্ছে না করিচ্ছে খালি সব শুনে যাচ্ছি। ফাঁস করে দিলে তো শত্রুতা শুরু হয়ে যাবে, এটি আর ব্যবসা করবে পারবো না। তে আমার কাছে স্বীকার করলো কৃষক? আপনি তো আর সবার মতো নন ভাই, শামসু ভাইয়ের ছোট ভাই। এই এলাকার জন্য আপনাদের পরিবার হচ্ছে আশীর্বাদ স্বরূপ। একমাত্র আপনিই পারবেন এই শালা করে সাইজ করবে। সিংটা স্বামী কুটি পাওয়া যাবে জানিস? সেটা তো জানি না, তবে একদিন আমার এটি কফি খাবে রাখছিল, তখনই ফোনে কাকবেন করছে কামার গাড়িতে অবস্থান নিলাম, তোরা আগের বাড়িতে চলে আসিস। তারপর? কিছুক্ষণ পর বাটুল চাচা আসলো, দুইজন মিলে হুন্ডা নিয়ে কুটি ভ্যান চলে গেল। এরা সাপের বিষের সাথে ইয়াবারও ব্যবসা করে রে তারা। সাপের বিষের সাথে ইয়াবার ব্যবসার সম্পর্ক কি রমজান ভাই? আমরা যে কারখানা খুঁজে পাচ্ছিলাম না, ওখানে ক্যাফিনের সাথে সাপের বিষের ভাব নেয়, তখনই ইয়াবা তৈরি হয়। ও বুঝতে পারছি। আচ্ছা মুকুল, বাটুলে কোনটি পাওয়া যাবে জানিস? না ভাই, তবে সকালে যাওয়ার আগে একজন লোক আসছিল, তার সাথে গেছে। আচ্ছা চা দে তাড়াতাড়ি। ঠিক আছে ভাই, দিচ্ছি, হয়ে গেছে। গুরু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে, ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি গুরু। কি যে ভালো আছো সেটা বুঝতে পারছি। শহীদুল প্রফেসর আসছিল, ওদের ব্যস্ত ওর সাথে বসবে চাই। নতুন দলই গঠন কর্ম গুরু, নীতের আদর্শ না মানলে কোনো দলে যাওয়া যাবি না। সেটা তো বুঝছি। নাগরিক পার্টির আবুল বাসার আসছিল, সাধারণ সম্পাদকের অফার নিয়ে। সভাপতি তরিকুল তো চোর, ভ্যালু কাজে লাগে ডাকাতি করা শুরু করবি, মাঠের শেষ খেলার সময় এসে গেছে। সাংগঠনিক কাঠামো শক্তিশালী কর, রেফারি তো আমরা এই সময় মতো বাসি বাজাবনি। এই নজরুলে শামসুর লোকেশন কি দেখা যাচ্ছে দেখো তো। বগুড়া জেলা শাহজাহানপুর থানা আমরুল ইউনিয়নের শোলদগরি গ্রাম। আর গরুর লোকেশন ধানমন্ডি 32, শামসু গ্রুপ অফ কোম্পানির হেড অফিস। এই মেয়ে কথা কোটেট করতে থাকো। আমি কালকে আসিচ্ছি, এদিকে সব কাম তো কমপ্লিট করছি। একাই আসবেন নাকি মানিকও আসবি? না না, ওর কাজ আছে, দক্ষিণ কোরিয়া থেকে বাইরে শিখছে, ওটা হ্যান্ডেল করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আসেন। ক্যারে, এটা আবার কি ফোন? অ্যান্ড্রয়েড তো না, স্যাটেলাইট ফোন নাকি? ভাই এই ফোনও ব্যবহার করে, যাই তাড়াতাড়ি শামসু ভাইকে দিয়ে আসি। ভাই আপনি রুমেতে এই ফোনটা বাজিচ্ছিল। কি ব্যাপার, মূল লাইনে ফোন, কাহিনী কি? আচ্ছা ঠিক আছে, তুই রেখে চলে যা। ঠিক আছে ভাই।
দাদা ইয়ারলি জ্যামিং IPS 5220 মেড ইন ইসরায়েল অফ প্যাকেজাস লোডিং। তাই নাকি প্রশাসন? জি দাদা, পুলিশ ফোন ট্র্যাকিং করতেছে, আপনি এই সিস্টেমে রানিং থাকেন, আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। ড্রাগিমা অক্ষকল কত রে জেমস? UTC +6 GMT/UTC 24 আওয়ার্স। তার মানে 24 ঘন্টা ধরে তারা আমার ফোন ট্যাগিং করতেছে। গুড জেমস, কোবা শামসুর সৈনিকরা সবসময় জাগ্রত থাকতে হবে। শোনো, আরমান মল্লিক 2 সপ্তাহ হলে ঢাকাতে অবস্থান করতেছে, ওর সকল ডিটেলস বের করবা। ইউ আর এ র এজেন্ট বাস্টার্ড। আর পুলিশের কোন হেডকোয়ার্টার থেকে আমাকে ট্যাগিং করা হচ্ছে সেটা বের করবা। जो हुकुम जा पना हो गया, लेट मी फिनिश। ওকে, ক্যাশ ইট, ক্যারি অন। ভাই মাস্টার চাচা ডাকিচ্ছে, সাথে হাবিব ভাইয়ের তোতাও আছে। আচ্ছা ঠিক আছে, যা আসতেছি আমি। স্যার, শামসু তো লিরিক্স 1 সিরিজের ফোন ইউজ করে, কন্ট্রোলে এত সহজ হবি না। আর 2 ফ্যাক্টর সাপোর্ট সিস্টেম অ্যাক্টিভ করা। ইমেইল হ্যাক করো, গুগল ড্রাইভে আদার অ্যাক্টিভিটিস ব্যাকআপ থাকে। আই উইল ট্রাই স্যার। স্যার, আপনার কল তো এখানে শো করতেছে। হ্যাঁ, তুমি ওখানে রিসিভ করো, আমি কথা বলতেছি। স্পেশাল অফিসার মনিরও বলতেছি স্যার, আমরা তো ডলফিন মোড়ে পৌঁছে গেছি, এভরিবডি আন্ডার কন্ট্রোল স্যার। কন্ট্রোল ইজ ওভার। মনিরুল, কক্সবাজার ওসির সাথে আমার কথা হয়েছে, তোমাদেরকে যা ব্যাকআপ দেওয়ার সে দিবে, আর যে করে হোক উদয়গঙ্গকে জীবিত গ্রেপ্তার করতে হবে। ওকে স্যার। স্যার, আমি কি এখন বাসায় চলে যাব? না না, এখানে রাত্রে স্টে করতে হবে, আমি সব কিছু বন্দোবস্ত করে দিচ্ছি। ওকে স্যার। কেরে তো তাদের আছো কৃষক, বসেক। বসলে পা শুলাচ্ছে, দাঁড়া থাকলে আরাম লাগিচ্ছে ভাই। ভালোই তো সুদনে আছো, এটা তোর কর্মের ফল, নেশার তো ভালো না। আচ্ছা, তুই আর শফিক মিলে যে 50 কোটি টাকার ভাগ লিল, ওখান থেকে শফিক কত টাকা লিছিল? বুড়োদিন ভাগের বেলা টন্টনা একাই 30 কোটি নিছে। ডাকাত জনগণের টাকা একবারে ধোঁয়া করে ফেলাছে। সেই সময় তো তার শফিকের সাথে আরিফের সেই দহরম মহরম চলিচ্ছিল। এই টাকার ভাগ আমি মন থেকে নিবার চাই নাই ভাই, শফিককে নিষেধও করছিলাম। একেবারে হুজুর আসিল, লোভ তো সামলাবার পারিসনি। ভুল তো ওটি হসে, যার জন্য প্যারাগুলে পাচ্ছি। ভাই, আপনি এখন থেকে যা করবেন সেটাই শুনবো। আপনার এই যুদ্ধে আমাকে সৈনিক হিসেবে গ্রহণ করে নেন, আর একটাবার ক্ষমা করে সুযোগ দেন, আমি এর কোনো ভুল করবো না। আবেগ কন্ট্রোল করতে হবে রে তোতা। আমার সাথে থাকাতে সুবিধা লয় মুখ্য নয়, যদি আগে জানাতো তাহলে শফিকের ওই চেয়ারে তুই বসতু। এই সসম করে এখন এমপি চেয়ারে কেমনে বসে আছে শামসু? দূরত্ব কত দূর সেটা তো আগে দেখা লাগবি। চাচা, কলেজের কমিটিতে দিয়ে দেন, শফিক রাজনীতি করবে আসেনি, ওকে সময় আর দেওয়া যাবে না। গ্রুপ একটা তৈরি করেই রাখছি, ফাহিমার রিয়াল অকরই দিয়ে দেই, কি কও? চেংরা ভালো আছে, কর্মী বান্ধব, কোনো ফল্ট আছে নাকি? না, স্টুডেন্ট ভালো, গোল্লার বন্ধু তো এরা। ঠিক আছে, দিয়ে দেন। আর তোতা, শামসুজাক ভালোবাসে, মন থেকে বাসে, পথের কাটা সরে দমনি, দেখি তুই কি ফিডব্যাক দেস। চলার পথ সহজ হলে আমার সর্বোচ্চটা মানুষের উপকারে লাগামো ভাই। চাচা, ফারুকে বলেন তো কাল যেন আমার সাথে দেখা করে। আচ্ছা কমনি। দুর্নীতির মামলাটা কি করবেন? শুনলে মরেন্ট হচ্ছে, যে কোনো সময় তো গ্রেপ্তার করবি। সরে থাকার দরকার নাই, ইস্কেপনের টিককে দিতে হবে। প্রয়োজনে গ্রেপ্তারও হওয়া লাগতে পারে, তুই কোনো চাপ লেস না, জেলে যাতে না যাওয়া লাগে সেই ব্যবস্থা কর্মনি। খালি আমি সময় মতো যেটা করবো কম সেটাই করবো। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যালো মমিন, ক। ভাই, আমার রোড লড়ার তো খানদানের স্বামী আটকে দিছে। কোষ কি রে, সিংটা শামিম নাকি? হ্যাঁ ভাই, 5 লাখ টাকা চাচ্ছে, না হলে বলে কাজ বন্ধ করে দিবি। মরার বিগার স্যাপসে, এটা কার কাজ সেটা কোষ নি? কোসি ভাই, যে কথা কোসে না শুনলে তো আপনি মাথা গরম হয়ে যাবে। কি কোসে রে? টেন্ডার বলে আপনার পিছন দিয়ে ঢুকে দিবি টাকা না দিলে। ঠিক আছে, তুই ফোন রাখে, শালার বাঙ্গি ফাটানোর ব্যবস্থা করিচ্ছি। কি হচ্ছে হাবিব ভাই, কোনো সমস্যা নাকি? খানদারের সিংটা শামিম তো চাঁদা চাচ্ছে 5 লাখ টাকা, না দিলে বলে রোডের কাজটা বন্ধ করে দিবি। আর মমিনের রোড রোলারটা তো নিয়ে যায় আটকে থুছে। তাই নাকি? ওই কার শেল্টার এলে করতেছে? ই তো বুড়ে দিন শফিকের চ্যাংড়া, এক দিয়েই তো শফিক চাঁদাবাজি করে। চাচা, টেরার সাথে কথা হয়েছিল? ওরা তো বিল চাপড়ি আছে, বাটুলে খুঁজবার গেছে, এখনো পাইনি। সাথে রমজান আছে নাকি? ওরা তো একসাথেই বের হয়ে গেছে। শামিমেক তুলে নিয়ে আসবে কন, জিটি পাক সে থেকে যেন ধরে নিয়ে আসে। আচ্ছা, এখনই ফোন করে আমি কয়ে দিচ্ছি।
চাচা বলেন। কিরে তোরা এখন কুটি? সাত মাথার দিকে যাচ্ছি চাচা, ওর থেকে কামার গাড়ি ঢুকমো। খানদারের সিমটা শামিমেক তুলে লিয়ে আসবার গেল শামসু, যেটি বাবু সের থেকে তুলে লিয়ে আয়। আমি তো আগে ধরবে যাচ্ছি, কেমনে মিলে গেল? তোরা নে বাটুলে খুঁজবার গেছু? এই শালা বাটুলের জিগরি ধোস্ত, এক ধরলে অক পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। কিরে ভাত খাসু? না তো ভাই, এখনো তো কেউ খাইনি, এই জন্য আমিও খাইনি। তে মরে ভাবি যে আবার হুম্মত করে বাপের বাড়ি গেল, কোন দিন আসবে? ওর 4th ইয়ারে তো পরীক্ষা চলিচ্ছে, এটি থাকলে তো পড়া হয় না, এজন্য গেছে। পরীক্ষা শেষ হলে আবার চলে আসবি। মিসাই আপনি ভাবি পড়াশোনা করাচ্ছেন, চাকরি তো আর করবে দিবেন না। মেয়ে আসলে ইংরেজ স্বাধীনতা দিয়ে যে পড়াচ্ছেন দেখেননি, পরে জানি আবার তলে তলে লাইন আলাদা না হয়। এ শিয়াল পণ্ডিত, আজকাল দেখিচ্ছি তুই বেশি বুঝিচ্ছু। পড়াশোনা করালেই যে লাইন আলাদা হবি এতই সোজা? এ অত্র বগুড়াত কোন মাইকা লাল আছে যে আমার বইয়ের সাথে লাইন মারবি? উল্টা পাল্টা কিছু দেখলে একবারে হজম করে ফেলামু না। কেরে করলা? শামসু ভাই বাড়িতে আছে? হ আছে তো, হাবিব ভাইয়া তোতাও যাচ্ছে, তাগুরির সাথে গল্প করিচ্ছে। মিজান করতে পারলো ইনা বাড়ি থেকে পলাছিল। আমার কিসে বাস দিয়ে টিসকানি করে চয়নাল ভাই? আমি কি সেদিন মাল খেবার চাচ্ছিলাম, তুমি তো আমাকে ফোন দেখা নিছিলা। পাগল থেকে খালি চোদন গুলা আমি খেলাম, আমার কি কোনো দোষ আছিল? এ চোষর, তোর তো দোষ আছেই, খাওয়ার তো একটা লিমিট আছে, অতিরিক্ত করে ফালাসু দেখে তো বিপদে পড়ছু। আর এইবার আইনাল ভাইয়ের যদি আক্কেলটা হয়, হাঁটুর বয়সে চেনা মেনাগুরের সাথে যে নেশা করিচ্ছিল। নাই রে, বেলতলা বারবার যায় না, শিক্ষা যা হওয়ার হয়ে গেছে। কে রে, বাটুলে কি খুঁজে পেল? টেরা ভাইরা ধরবার গেছে, এখনো আসেনি। তে আইনাল ভাই ভিতরে যাও, আমি একটু বাড়ির সামনে থেকে আসিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। শালা আইনাল, দাঁড়া, তোকে একটা বাটে ফালানোর ব্যবস্থা করিচ্ছি। এ আইনাল ভাই, গোল্লা ভাই তো দিলুক এই চুরির বিষয় ধরে নিয়ে এসে সেই মারা মারছে। ওই তো বিছানার থেকে উঠে পারিচ্ছে না। চ্যাংনাটা তোমার কারণে বিপদে পড়লো, গরিব মানুষ, ওষুধ কেনার টাকাটাও নাই। আমি তো দেখবেন যে আরো 200 টাকা দিয়ে আসলাম। কষ কি রে, ওর তো কোনো দোষ আছিল না, গোল্লা মিসাইক ধরে মারলো কৃষক। তোমার জন্যই তো যে অবস্থা হচ্ছে, ডাক্তারের বিল আর এক্স রে করার জন্য 3000 টাকা লাগবে। আর এই কথা গোল্লা ভাই কোয়া মাত্র খ্যাত করে উঠল। তাহলে মাই তুমি ভেবে দেখো, আর যদি এখন কিছু হয় তাহলে তো তোমার পিছনে বাদ যাবে নি। হরে মিজান, ঠিক কথা কছু, এটা তো ভেবে দেখি নাই। তোকে টেকা দেবো নি, সকাল সকাল ডাক্তারের কাছে নিয়ে যাস। এই তো বাসা লাইনে আচ্ছ ভাই, যাতায়াত খরচও তো আছে, আবার ফলমূলও কিনে দেবনি, আপনি 1000 টাকা বেড়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তা দেবো নি, তুই এক তাড়াতাড়ি সুস্থ করার ব্যবস্থা কর। ঠিক আছে ভাই, তাহলে এখন ভিতরে আসো, করা করে তোমাকে একটা চা বানিয়ে দিই। ঠিক আছে চলে, কিন্তু চিনি এলা কম দিস। ডন ভাই নাকি? তোতা ব্যাগ নিবে আসলা? হ, তে তুই আন্দারের মধ্যে থেকে কি করিস? ময়ূরী বাপের বাড়িতে গেছে তো, তাই ওর সাথে ফোনে কথা করছিলাম। ও আচ্ছা, তে চুরির পিছনে কি বাটুল হারামদাদাই আছিল? হ সেটাই তো শুনিচ্ছি, এই সুধীর বেটায় চোর ঘরে মূল হতা। তে ওই শালাক ধরার ব্যবস্থা কি করলো? যারা ধরবার গেছে এখনো ফেরেনি। চেয়ারম্যান গেছে নাকি রে? হ সাথে রমজান ভাইও আছে। আচ্ছা ঠিক আছে। গায়েস, টার্গেটে আমরা পৌঁছে গেছি। নয়ন আর ব্রহান, তোমরা হোটেলের পিছনে থাকবা। আর শাকিল, তুমি হোটেলের ভিতরে কন্ট্রোল নিয়ে নাও। ওকে স্যার। স্যার এখন তাহলে আমরা কি করব? আপনি আমাকে ব্যাকআপ দেন, এখন আমরা দরজা ভাঙবো।